অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষেরা কি এটা মনে করে বসে আছে নাকি, মানুষেরা কি এটা মনে করেছে নাকি যে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেয়া হবে, আমাদেরকে ছেড়ে দিবে, আর তাদের কি কোনো পরীক্ষা করা হবে না। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, এটা কি তারা মনে করেছে নাকি? আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না? ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের জীবনে ঈমানের অগ্নি পরীক্ষা ছিল, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কিন্তু ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর রিসালাতের, এক আল্লাহর তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন। এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে পড়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, এবার 2 জন ফেরেশতা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি চান আমরা 2 জন ফেরেশতা আপনার সাহায্যকারী হয়ে যাব, আপনাকে সাহায্য করব। এই কথা যখন ফেরেশতারা বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর ফেরেশতা, হে আল্লাহর ফেরেশতা, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি আগুনের মধ্যে পড়েছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহ কি আমার আসমান থেকে দেখে না? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যেই রবের কথা বলতে গিয়া আজকে আমি আগুনের মধ্যে পড়ে আছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ঈমানের পরীক্ষা দিয়েছেন কিনা আমার ভাইরা? নবী মূসা আলাইহিস সালাম তিনিও কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছেন। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহকে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীরা দাওয়াতি কাজ করেছেন। ভাইরা আমার, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ আয়াত নাযিল করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ লক্ষ্য করে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলছেন, হে মূসা, তুমি যাও, তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে, ফেরাউন নিজেকে রব দাবি করতেছে, ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, তুমি তাকে দাওয়াত দাও। এই কথা যখন আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহবা তোতলা। জিহবা কি? আমার জিহবা তোতলা,
আমি কথা বলতে গেলে আটকে যাই। আগে আপনি আমার কণ্ঠকে ভালো বানায় দেন, আমার জিহ্বাকে ভালো বানায় দেন। কারণ মুসা নবী তোতলা হবার কারণে তার রাগ কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম এত রাগী ছিলেন, তাফসীরের মধ্যে এসেছে মুসা যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায়া যেত। আল্লাহু আকবার বলে। এত রাগ ছিল মুসার। মুসা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তিনি একদিন এক মানুষকে চড় মেরেছে, মারা গেছে। আল্লাহু আকবার কোন। আর আজরাইলকে তো ঘুষি মারছে। আল্লাহু আকবার কোন না কে? এত রাগ মুসা। সেই মুসা আলাইহিস সালামের রাগ বেশি হোক না কেন, রাগী লোকের মন ভালো। কথা বল না কেন? দেখবেন যেই মানুষের রাগ বেশি তার আবার দিল কিন্তু ঠান্ডা, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ বেশি হোক কিন্তু তার সঙ্গে আল্লাহর ভালোবাসা বেশি ছিল। আল্লাহু আকবার বলবেন না? তিনি মাঝে মাঝেই তুর পাহাড়ে যেতেন। কোথায় যেতেন? তুর পাহাড়ে। মাঝে মাঝেই তিনি আল্লাহর কাছে যেতেন, গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করতেন, মজা করতেন, যেহেতু আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, এই জন্য আল্লাহ পাক মুসাকে একটা ডিগ্রি দিলেন, কালিমুল্লাহ। কি ডিগ্রি দিলেন? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথোপকথন করে। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাক দেয় বলে, এ মুসা, হে মুসা, বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক ডাকে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহ একবার বলবেন না? আল্লাহ ডাক দেয় বলে, ও মুসা কি এমন 3টা কাজ তুমি পারো আমি পারি না, আমি তোমার কাছে জানতে চাই। মুসা ডাক দেয় বলতেছে, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ আকবার। কাল বাড়ির যা কইেন জোরে বলেন আল্লাহু আকবার। মুসা বলছে, আল্লাহ আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে। এ আল্লাহ কি খায়? আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা খায় কিনা? জোরে কোন খায় কিনা? 2 নম্বর মুসা বলছে, আল্লাহ 2 নম্বর হচ্ছে আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মুসা নবী ঘুমাই কিনা? আমরা 2 দিন টানা যদি না ঘুমাই ঠিক থাকতে পারবো? মুসা আলাইহিস সালাম ঘুমাই, কিন্তু আল্লাহ ঘুমাই না। 3 নম্বর মুসা বলছে, আল্লাহ আমি কোনো একদিন মারা যাব, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাব, আমার মৃত্যু হবে, কিন্তু আল্লাহ আপনার কোনোদিন মৃত্যু হবে না। মুসা মরবে কিনা? আমরা মরবো কিনা? কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টান। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষে তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু থেকে রেহাই পাবে না। মৃত্যু আসবে কিনা? আপনি কোটি টাকার মালিক, গোটা পৃথিবীর রাজত্বের মালিক, আপনি মরে যাবেন। আবার একজন ফকির, কিছুই নেই তার, এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না, সেও মারা যাবে, ঠিক কিনা বলেন? মানুষ যার জান আছে, যার জীবন আছে, তার মৃত্যু হবে। মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি মরে যাব, কিন্তু আপনি আল্লাহ মরতে পারবেন? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো ফেরাউনকে কালেমার দাওয়াত দেব, আল্লাহ আমার জিহবা তোতলা, আপনি আমার জিহবা ঠিক করে দেন, আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মুসা রে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, তোর ভাই হারুনকে আমি আল্লাহ নবুয়ত দান করলাম। মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেলেন, ভাই নবী হয়ে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার কণ্ঠ ভালো হয়ে গেল। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কালেমার দাওয়াত নিয়ে সরাসরি ফেরাউনের রাজ দরবারে গেলেন। রাজ দরবারে ঢোকার পরে ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন রে, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো, আর আমি মুসাকে যদি নবী বলে স্বীকার করতে পারো, ফেরাউন বলে দিলাম তুমি দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবে। এই দাওয়াত যখন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিচ্ছিল, এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দে বলে, মুসা রে, তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলছে, আমি তোর বড় খোদা, আমি তোর রব, আমি তোর প্রভু, তুই কিসের দাওয়াত দিস আমারে?
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও ফেরাউন, তুমি কোনোদিন আমার খোদা হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। আমার রব একমাত্র কে? আমার রব একমাত্র আল্লাহ। আমি তোমার রব মানি না। ফেরাউন ডাক দিয়ে বলছে, মূসা রে, তুই যদি আমার রব হিসাবে না মানিস তাহলে এই মুহূর্তে আমি তোরে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। মূসা ডাক দিয়ে বলছেন, ফেরাউন, মারার মালিক তুমি না, মারার মালিক কে? মারার মালিক কে? ও মূসা, তুমি আমারে মারতে চাও, আর আল্লাহ যদি আমারে বাঁচায় তোমার 14 গোষ্ঠী একটা চুলও ছিঁড়তে পারবে না। কথা কন না কেন? কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমারে বাঁচাবে, আল্লাহ আমার হেফাজতকারী। ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু আমার সময় কম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, এবার সাইয়্যিদিনা হযরতে মূসা নবীকে মারার জন্য ফেরাউন রাগান্বিত হয়ে তিনি সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করা হলো। এবার বলা হলো, মূসা নবীকে আক্রমণ করো। সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। কি করলেন? মূসা নবী কি করলেন? দৌড় মারলেন। তাফসীরে আসছে এইভাবেই, তিনি দৌড় মারলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, তিনি দৌড় মারলেন। তিনি যখন দৌড় মারলেন, পিছনে ফেরাউন বাহিনী আক্রমণ করলেন। মূসা নবী দৌড়াইতে 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 এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কি সাগর ভাই? জোরে বলেন, কি সাগর? লোহিত সাগর মূসা আলাইহিস সালামের সামনে। মূসা আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন। ডান দিকে তাকায় দেখে ফেরাউনের সৈন্যরা আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউনের সৈন্যরা আসতেছে, পিছন দিকে তাকায় দেখেন ফেরাউন বাহিনী আসতেছে। আর সামনে কি? লোহিত সাগর। সাগর শুধু নদী না, লোহিত সাগর। তাহলে বিপদ কয় দিক থেকে? চারদিক দিয়ে বিপদ। ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরবে, বাম দিকে গেলেও ধরবে, পিছনে গেলেও ধরবে, আর সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালামের উম্মতেরা তারা মূসা নবীকে ডাকতে বলছে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আমরা কোন দিকে যাব? যেদিকেই যাব সেদিকে আমাদের বিপদ। আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, নবীদের ঈমান দেখেন। নবী মূসা তখন বলছে, উম্মতেরা তুমি টেনশন করো না, চিন্তা করো না, চারদিকে বিপদ হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য আসমান থেকে নাজিল হয়ে যাবে। নবীদের ঈমান এমনই হয়। নবীদের ঈমান এমনই হয়। আইর আমার, চারদিকে বিপদ। আমরা হলে কি করতাম? হ্যাঁ, ওর পাওয়ার যা বললাম, ভাই সারা দে ভাই, সন্ধ্যাবেলায় বেঈমান। কথা বলেন না কেন? আবার মাঝে মাঝে কিন্তু মুনাফিককে দেখি, হ্যাঁ, ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়ে গেলে তারা দল পরিবর্তন করে ফেলে। কথা বলেন না কেন? সারা জীবন স্বৈরাচারের চামচাগিরি করেছে, সারা জীবন স্বৈরাচারের দোষর হয়ে মুনাফিকরা এই আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে। সময় এসেছে এই মুনাফিকদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে জুলুম করে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। মুনাফিকরা ওই সময় ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? নবীজির সাথে গেলে বলতো, মুহাম্মদ আমরা তোমার সাথেই আছি। কি বলতো? মুহাম্মদ তোমার সাথেই আছি। নবীর পিছনে নামাজ পড়ে। আবার যখন নবীজির কাছ থেকে দূরে চলে যায়, কাফেরদের সঙ্গে মিলিত হয়, তখন কয়, আবু জেহেল আমি আসলে তোমার সাথেই আছি, মুহাম্মাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মুনাফিক এরকম আছে না নাই? ভাইরা আমার, এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতদেরকে সান্ত্বনা দিলেন আর বলছেন, উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে কি আছে? কি আছে আমাদের সাথে? সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্যকারী হয়ে যান, আসমান থেকে সাহায্য নাজিল করেন। এই দোয়া যখন তিনি করতেছিল, আল্লাহ পাক মূসাকে ডাকদা বলছেন, ও মূসা তোমার হাতে ওইটা কি দেখা যায়? মূসা ডাকদা বলছেন, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হলো আসা। আসা মানে কি? সবাই বলেন আসা মানে কি? মূসা বলছে, আল্লাহ হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ পাক মূসাকে পাল্টা প্রশ্ন করলেন দুইটা, হে মূসা তোমার হাতে যেই লাঠি দেখা যায় এই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা ডাকদা বলছেন, আল্লাহ লাঠি দিয়ে দুইটা কাজ করি। সুবহানাল্লাহ বলেন। লাঠি দিয়ে কয়টা কাজ করে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, মূসা ডাকদা বলছেন, আল্লাহ এক নম্বর এই লাঠি দিয়া আমি মূসা বকরির জন্য পাতা পারি। কিসের জন্য পাতা পারে? বকরির জন্য। এর মানে এখান থেকে বোঝা গেল মূসা নবী ছিলেন বকরির রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? কিসের রাখাল ছিলেন? তাহলে এত বড় একজন নবী হয়ে
বকরির রাখাল ছিলেন। শুধু মুসা নবী একাই না, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন অধিকাংশ নবীরা বকরি চড়াতেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য কোনো মুফাসসিররা বলেন, কোনো মুহাদ্দিসরা বলেন যে বকরির লালন পালন করা এটি নবীদের সুন্নাহ। এটা কার সুন্নাহ? এজন্য বাড়িতে বকরি রাখবেন তো ইনশাল্লাহ। বকরি পালবেন, যদি বকরি পালার মতো ব্যবস্থা থাকে বকরি পালবেন, দেখবেন বরকত হবে ইনশাল্লাহ। 2 নম্বর, মুসা ডাকতে বলছে, আল্লাহ এই লাঠি দিয়া আমি মুসা রাস্তা হেঁটে যাই, আবার মাঝে মাঝে লাঠি ফেলে দিলে অজগর সাফ হয়ে যায়। তার মানে লাঠি ছিল মুসা নবীর একটা মুজিজা। লাঠি কি ছিল? প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, আর মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে এই লাঠি। আল্লাহ এবার মুসাকে বলছে, মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা ডাক কয়, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ কয়, মুসা কথা কম কও, আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায়া দেই। আল্লাহু আকবার বলে। সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে লাঠি দিয়ে যখন লোহিত সাগরে বাড়ি মেরেছে, আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ পাক মুসা নবীর জন্য 12খানা রাস্তা বের করে দিয়েছে। কে করেছেন এটা? কে করেছেন? আল্লাহ পারে কিনা? যে আল্লাহ মুসা নবীর জন্য 12টি রাস্তা বের করে দিলেন, সে আল্লাহ বুঝি এখন নাই? আছে। ওই আল্লাহ যদি না থাকতো, রান্না করা ভাত খাওয়ার সুযোগ দিত না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? জুতা নামার সুযোগ দেয়নি। আল্লাহ আছে। এজন্য আমি বলবো, ক্ষমতা পাইলেই যে জুলুম করবেন, মানুষের উপর অত্যাচার করবেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, জমিনে আল্লাহ পাক জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতা এটা আল্লাহর একটি আমানত। কথা বলেন না কেন? এই চেয়ার, আমি যে চেয়ারে বসছি এটা একটা আমানত। চেয়ারে বসেই যে গিয়ারে উঠে যাব এমনটা করা যাবে? আমার ভাইয়ের এখানে বসবেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ন্যায় বিচার করেছেন, সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করেছেন, ওইটার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? ওইটার জিম্মাদার আপনার উপর রয়েছে। কারণ রাসূল আর আসবেন না, সাহাবীরা আসবেন না, কিন্তু নবীজির রেখে যাওয়া কোরআন হাদিস আছে না নাই? কোরআন আছে না নাই? কারণ নবীজি বিদায় হজের ভাষণে তিনি কি বলেছিলেন? নবীজি বলেছিলেন, সাহাবীরা 1,14,000 সাহাবীর সামনে আল্লাহ নবী বলতেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল তোমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি রাসূল তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাব। কয়টা জিনিস ভাই? এই 2টা জিনিসকে যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ভুল পথে যাবে না। আল্লাহু আকবার বলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর 2 নম্বর হচ্ছে নবীজির সুন্নাত তথা হাদিস। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআন এবং হাদিস আমাদের সামনে আছে না নাই? সুতরাং কোরআন হাদিস যেটা বলে, কোরআন হাদিস যেই পথে চলতে বলে, ওই পথে চলার দরকার আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই পথে চলবো তো ইনশাআল্লাহ। কইতে হুজুর ওয়াজ তো ভালোই শুনি কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই? আমার আগের হুজুর বলে গেল, আপনাদের মনে ইমাম সাহেব তাই না, শাহ আলম ভাই, উনি তো নামাজের ওয়াজই করে গেলেন। হুজুর ওয়াজ করেন, সারা রাত ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো না। এরকম কিছু লোক আছে না নাই? আমার ভাইয়েরা, ওয়াজ শোনা নফল, কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এজন্য নিয়ত করেন, হুজুর যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের আমার, এবার সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গে কয়টি রাস্তা বের হয়েছে? কয়টি রাস্তা? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন লাঠি দিয়ে বাড়ি মারলেন, আমার আল্লাহ পাকের কুদরতে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক ওই লোহিত সাগরের ভিতরে 12খানা রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালামের মুখে হাসি, উম্মতেরা মুস্কি মুস্কি হাসে। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দেয়, বলে উম্মতেরা দেখো, তোমরা তো টেনশন করছিলে, হতাশ হয়ে গিয়েছিলে, তোমরা তো বলছিলে আমরা ধরা খেয়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম। দেখো দেখো, আমার আল্লাহ পাকের কুদরতে আল্লাহ আসমান থেকে সাহায্য করেছে, আমাদের জন্য 12খানা রাস্তা বের করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? এবার তিনি ওই লোহিত সাগরের রাস্তা দিয়া হযরত মূসা আলাইহিস সালাম তিনি রওনা করলেন। যাইতে যাইতে ওই সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মাত ছিল, এরা ডাক দিয়ে বলছেন, ও
ও খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা এই লোহিত সাগরের মধ্যে কে বানায় দিল? ফেরাউন মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলতেছে, এই রাস্তা আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন ডাক দেয়া বলতেছে, এই রাস্তা আমি বানাইছি। আমার ভাইরা উম্মতেরা ডাক দেয়া বলছেন, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, এই লোহিত সাগরের ভিতরে আপনি এতগুলো রাস্তা বের করেছেন, আপনি যদি এই রাস্তা বের করে থাকেন তাহলে উদ্বোধন আপনাকে করা লাগবে, আপনাকে এই রাস্তা দিয়ে রওনা করতে হবে। ফেরাউন তিনি বেকায়দার মধ্যে পড়ে গেল। মনে মনে চিন্তা করলেন দুইটা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। এক নাম্বার চিন্তা করলেন, যদি লোহিত সাগরের মাঝখানে চলে যায় না জানে আমার কপালে কি আছে। আর দুই নাম্বার চিন্তা করলেন, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে রওনা না করি তাহলে কেউ আমার খোদা মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচাই। কি বাঁচায়? জোরে বলেন। যতদিন গেছে বছরের পর বছর এই চেয়ার টিকিয়ে রাখার জন্য আলিমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা? বাংলাদেশে আলিমদের কোনো অপরাধ ছিল না। আলিমরা দর্শনকারী নয়, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, শুধুমাত্র আলাউল খালক আলাম সৃষ্টি যার আইন চলবে তার, এর পক্ষে কথা বলার কারণে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে 12 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল? কোরআনের মুফাসসির 50টি বছর এই কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে আল্লামা সাঈদী তিনি কোরআনের তাফসীর করেছেন, সারা পৃথিবীতে তাফসীর করেছে কোরআনের। শুধু তাই নয়, আল্লামা সাঈদী তিনি এমন একজন মানুষ ছিলেন যার কপালে কাবা ঘরের ইমাম চুম্বন করতে। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী কোরআন হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী সাহেব তার মাহফিলে কয়জন লোক হতো? বগুড়াতে আসতেন কিনা? আল্লামা সাঈদী বগুড়াতে আসতেন, লক্ষ লক্ষ মানুষ বঙ্গপালের মতো ছুটে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর মাহফিলে এত লোক জড়ো হতো, যার হাতে হাত দিয়ে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর সেই মানুষকে বানিয়েছে রাজাকার। কথা বলেন না কেন? তাকে বানিয়েছে ধর্ষণকারী, তাকে বানিয়েছে জেনাকারী, তাকে মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর জেলের মধ্যে তারা বন্দী করে আবদ্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা?